ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় বনগতা গুহা থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন সালের পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে এবং বিভিন্ন নামকরা স্কুল, পশ্চিমবঙ্গের বিভিন্ন নামী স্কুল যেগুলো, সেই সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো বনগতা গুহা থেকে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়। আমরা এমসিকিউ আর এসএকিউকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব এসএকিউ। আশা করি এর পরবর্তী যে সালগুলোতে যারা পরীক্ষা দেবে, 2020 সালে তো পরীক্ষা এখনো হলো না, করোনা মহামারীর জন্য লকডাউনে হলো না। 2021, 22 এই সমস্ত সালগুলিতে যে প্রশ্নগুলি আলোচনা হবে সেগুলো অবশ্যই পরবর্তী সালে আসবে এবং এর বাইরে আসবে বলে মনে হয় না। তাহলে আমরা শুরু করা যাক আমাদের প্রশ্নের যে আলোচনা। প্রথম থেকে আমি প্রত্যেকটা প্রশ্ন, তার উত্তর এবং সেটি কোন স্কুলে পড়েছিল বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিল, কত সালে পড়েছিল সেটা উল্লেখ করে দেব। তোমরা অবশ্যই খাতা পেন নেবে, নিয়ে প্রশ্নটা নোট করবে এবং অ্যান্সারটাও নোট করবে। এবং কিছু সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে জানতে পারো। আমি যদি সময় পাই যথারীতি সবাইকে সাহায্য করতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড 2015 সালে পড়েছিল অলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? অলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন। হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, তোমরা যদি কিছু ভুলে যাও বা যে নতুন দেখছো, এটা আমাদের টেক্সটের ওপর সমস্ত ক্লাসগুলির ভিডিও করা আছে, সবগুলো একবার দেখে নিও। কারণ টেক্সটের প্রতি যদি তুমি না জানো, প্রশ্নগুলো জানতে পারবে না। টেক্সটে সেখানে টেক্সট আলোচনা করা আছে, প্রতিটা শব্দের অর্থ বলা আছে, প্রতিটা বাক্যের অর্থ বলা আছে, সমগ্র অর্থ কি হতে চায় সেটা বলা আছে, কারক বিভক্তি বলা আছে, সন্ধি বিচ্ছেদ বলা আছে, প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করা আছে, সমাস নিয়ে আলোচনা করা আছে, এই সমস্ত ব্যাকরণগুলো নিয়েও আলোচনা করা আছে প্রতিটা ক্লাসে, তোমরা সেখানে দেখে নেবে। তাহলে প্রথম প্রশ্ন, অলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? আমরা জানি এটি একটি অনুদিত গল্প। এটি অনুবাদ করেন শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। তাহলে তিনি কত শতাব্দীর কবি ছিলেন? তিনি 20 শতাব্দীর একজন প্রথিতযশা সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক এটি সংস্কৃতে অনুবাদ করেন। এটি 2015 সালে, মানে প্রথম নতুন সিলেবাসের প্রথম পরীক্ষাতে এসেছিল এটা। পরের প্রশ্ন, চৌরচত্বরিংশী কথা গল্প গ্রন্থটির উৎস উল্লেখ করো। এটি চাকদহ রামলাল একাডেমিতে 2017 সালে এসেছিল প্রশ্নটি। তাহলে চৌরচত্বরিংশী কথা গল্পটির গ্রন্থের উৎস কি? আমি টেক্সটে পড়ানোর সময় আগেও বলেছি, গ্রন্থটির উৎস হচ্ছে আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস। এই ইংরেজি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি প্রকাশ হয়েছিল কত সালে? 1934 সালে চৌরচত্বরিংশী কথা গ্রন্থটি প্রকাশ হয়েছিল। এর প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশটির রচয়িতাকে, অর্থাৎ কে লিখেছিলেন এটা? এটি এসেছিল প্রশ্নটি বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল 2016 সালে এসেছিল। তাহলে আমাদের উত্তর কি হবে? বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা হলেন 20 শতাব্দীর একজন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক মহাশয়। পরের প্রশ্ন, বনগতা গুহার উৎস কি? এটি গঙ্গারামপুর হাই স্কুলে 2017 সালে টেস্ট পরীক্ষাতে এসেছিল। আমরা পাঠ্যাংশের নাম দেখেছি বনগতা গুহা। পাঠ্যাংশের নাম যেহেতু বনগতা গুহা, এর মূল পাঠ্যাংশ আছে, এটি একটা অংশ, পাঠ্যের একটা অংশ। তাহলে মূল গ্রন্থটির নাম কি? মূল গ্রন্থটির নাম হচ্ছে চৌরচত্বরিংশী কথা, তার প্রথম ভাগের নাম হচ্ছে বনগতা গুহা। পরের কোশ্চেন, অলিপর্বার পিতা কখন তার সম্পত্তি ভাগ করেছিলেন? এটি বর্ধমান হরিসভা হিন্দু গার্লস স্কুলে পড়েছিল 2017 খ্রিস্টাব্দে। 2017 সালে প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি ছিল অলিপর্বার পিতা কখন তার সম্পত্তি ভাগ করেছিলেন। অলিপর্বার পিতা কখন ভাগ করেছিলেন সম্পত্তি? না, যখন তিনি তার মৃত্যুকে আসন্ন দেখলেন। অসৌ মৃত্যুং সন্নিহিত প্রেক্ষ, তিনি তার মৃত্যুকে কাছে আসতে দেখে তার যে সম্পত্তি ছিল দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, অলিপর্বার পিতা তার নিজের সম্পত্তি বন্টন করলেন কেন? সমবন্টন কেন করলেন? অলিপর্বা এবং কশ্যপের পিতা তাদের দুজনের পুত্রের ভবিষ্যৎ এবং আর্থিক অবস্থার কথা চিন্তা করেই কিন্তু সম্পত্তিকে ভাগ করেছিলেন। তিনি ভেবেছিলেন যে পরবর্তীকালে ওই দুজন পুত্র যেন সমান অবস্থায় আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে, তাই তার যা সম্পত্তি ছিল সেটিকে দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। এটি প্রশ্নটি পড়েছিল বীরভূম জেলা স্কুলে 2017 সালে। তারপরের প্রশ্ন, সুতয়স তুল্যবৃত্তি রসৌ, এখানে তুল্যবৃত্তি পদটির অর্থ কি?
তুল্যবৃত্তি পদটির অর্থ হচ্ছে সমান দৃষ্টি সম্পন্ন। কেন সমান দৃষ্টি সম্পন্ন? আগের প্রশ্ন আলোচনা হলো যে তার পিতা চেয়েছিলেন যে আর্থিক দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে তারা দুই ভাই যেন সমান অবস্থায় থাকে। এটা উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলে পড়েছিল 2017 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রেক্ষ পত্রিতে কোন প্রত্যয় আছে? এটি প্রশ্নটি এসেছিল জলপাইগুড়ি হাই স্কুল 2017 খ্রিস্টাব্দে। প্রেক্ষ পত্রিতে লব প্রত্যয় আছে। এই প্রত্যয়গুলি জানার জন্য টেক্সটে চলে যেও তোমরা, টেক্সটে সেখানে গেলে আরো সমস্ত প্রত্যয়গুলি দেখতে পাবে। পরের প্রশ্ন, কশ্যপ কিভাবে বণিকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল? এটি বল্লভপুর RGS বিদ্যাপীঠে পড়েছিল 2017 সালে। তাহলে কশ্যপ কিভাবে শ্রেষ্ঠ বণিকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল? কশ্যপ নগরের কোন এক ধনী বণিকের কন্যাকে বিবাহ করেছিল। বিবাহ করার ফলে তার শ্বশুরের অর্থে সে শ্রেষ্ঠ বণিকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, বণিক বরই স্থূল বিভব বভূব, এখানে কার কথা বলা হয়েছে? এটি ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে 2016 সালে এসেছিল। কার কথা বলা হয়েছে তাহলে? বণিক বরই স্থূল বিভব বভূব, এটি প্রত্যেকটি এই শব্দটি ব্যবহার করা হয়েছে কশ্যপের ব্যাপারে। কশ্যপ বণিক বরই তুল্য বিভব বভূব, বণিক বরের বণিকদের সমতুল্য হয়ে গিয়েছিল। অর্থাৎ ধনী বণিকের কন্যাকে বিবাহ করার পর সে শ্বশুরের অর্থে ধনী বণিকদের সমতুল্য হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, অলিপর্বা কোথায় বাস করত? এটি বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে এসেছিল 2017 খ্রিস্টাব্দে। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা পারস্য দেশের কোন একটি নগরে বাস করত, অর্থাৎ পারস্যিক নগরে। পরের প্রশ্ন, অলিপর্বার কয়টি সন্তান ছিল? মালদা সিসি গার্লস হাই স্কুলে এসেছিল 17তে। অলিপর্বার কয়টি সন্তান ছিল? অলিপর্বার একটি পুত্র সন্তান ছিল। পরের প্রশ্ন, নিঃশ্রিক কথাটির অর্থ কি? এটি মহারানী ইন্দিরা দেবী গার্লস হাই স্কুলে এসেছিল 17 সালে। নিঃশ্রিক কথার অর্থ কি? শ্রী মানে কি? সৌন্দর্য। নি মানে নেই যার, সৌন্দর্য নেই যার, অর্থাৎ সৌন্দর্যহীন বা বিশ্রী। এখানে নিঃশ্রিক কি ছিল? অলিপর্বার বাড়ি ছিল, অলিপর্বার কুটিরটা ছিল। পরের প্রশ্ন, সনিশ্রিক উটজে কৃতাবাস, উদ্ধৃতাংশের অর্থ লেখো। এটি কন্টাই KM বিদ্যাভবনে এসেছিল 15 সালে। বনগতা গুহা পাঠ্যাংশে এই উদ্ধৃতির মধ্য দিয়ে লেখক বলেছেন অলিপর্বা তার দারিদ্রতার কারণে নিঃস্বতিরিক্ত হয়ে হতশ্রী কুটিরে বাস করত। তাহলে উদ্ধৃত অংশটির অর্থ কি? নিঃশ্রিক উটজে কৃতবাস। স মানে সে, নিঃশ্রিক, নি মানে নেই, শ্রী মানে সৌন্দর্য নেই, তাহলে সে একটি সৌন্দর্যহীন, উটজে মানে কুড়ে ঘরে, কৃতাবাস মানে বসবাস করত। পরের প্রশ্ন, উটজে পদের অর্থ উল্লেখ করো। প্রত্যেকটার সঙ্গে একটা প্রশ্নের সঙ্গে অন্যটা প্রশ্ন বেশ রিলেটেড রয়েছে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এটি পড়েছিল 2017 সালে। উটজে পদটির অর্থ কি? উটজে পদের অর্থ হচ্ছে কুড়ে ঘর, আমি এর আগেই বলেছি। পরের প্রশ্ন, অলিপর্বার জীবিকা কিভাবে নির্বাহ হতো? অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করত? শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলে এসেছিল 17 খ্রিস্টাব্দে। অলিপর্বা জীবিকা কি ছিল? সপ্রত্যহম উষসী সমুত্থায় ইন্ধনোচ্ছেদনায় বিপিনং ব্রজতি। সে প্রত্যেক দিন উষাকালে ভোরবেলা উঠে ইন্ধনোচ্ছেদনায় গাছ কাটার জন্য বিপিনং ব্রজতি বনে যেত, এটাই ছিল তার জীবিকা। তারপরে কি ছিল? ছিন্নম ইন্ধনং কাটা কাঠগুলিকে ত্রয়ানাং গর্ধবানাং পৃষ্ঠকতং করতি, তিনটি গাধার পিঠে চাপিয়ে দিত। পুরম আনয়তি তত্র চ বিক্রিণীতে, নগরে নিয়ে আসতো এবং সেখানে সেগুলি বিক্রি করতো। তাহলে এটাই তার জীবিকা ছিল, প্রত্যেকদিন ভোরবেলা উঠে বনে কাঠ কাটতে যাওয়া, সেখান থেকে কাঠ কেটে তিনটি গাধার পিঠে চাপিয়ে নগরে নিয়ে এসে এবং কি করা? সেটিকে বিক্রি করা। বিক্রি করা অর্থে সে তার জীবিকা নির্বাহ করত। কলত্রাপত্তানি বলতে কাদের কথা বোঝানো হয়েছে? এটি পরের প্রশ্ন। এটি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এসেছিল 17 সালে। কলত্রাপত্তানি বলতে কি? অলিপর্বার স্ত্রী এবং পুত্রকে বোঝানো হয়েছে। বনগতা গুহা গল্পে পাঠ্যাংশে অলিপর্বার সম্পর্কে লেখক কি বলেছেন? যে অলিপর্বা নিজেকে এবং তার পুত্রকে অতি সহকারে, অতি কষ্টের সহকারে নিজেকে এবং তার স্ত্রী পুত্রকে অতি কষ্ট সহকারে পালন করত। কলত্রাপত্তানি কুপোষ ছিল। তত্র চ বিক্রিণীতে, পরের প্রশ্ন, কে কি বিক্রি করত? এটি পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এসেছিল 17 সালে। সেখানে কে কি বিক্রি, তত্র মানে সেখানে, চ এবং সেখানে বিক্রিতে বিক্রি করত। এখানে কে কি বিক্রি করত? অলিপর্বা জঙ্গল থেকে তিনটি গাধার পিঠে চাপিয়ে যে সমস্ত দ্রব্য নিয়ে আসতো, অর্থাৎ জ্বালানি কাঠ নিয়ে আসতো, সেগুলো সে বিক্রি করত। তত্র মানে কোথায়? নগরে বিক্রি করত। পরের প্রশ্ন, অলিপর্বা কটি গাধার পিঠে চাপিয়ে কাঠ নিয়ে আসতো?
এটি আমাদের খোদ একদম স্বয়ং ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা 2015 সাল, অর্থাৎ প্রথম যে নতুন সিলেবাসের পরীক্ষা, সেখানে এই প্রশ্নটি এসেছিল। অলিপর্বা কটি গাধার পিঠে চাপিয়ে কাঠ নিয়ে আসতো? অলিপর্বা 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। ইন্ধন ছেদনায়, ইন্ধন যুক্ত ছেদনায়। পরের প্রশ্ন, বিপিনং ব্রজতি। বিপিন শব্দের অর্থ কি? এটাও পশ্চিমবঙ্গের যে ফাইনাল এক্সাম, সেখানে 2016 সালে এসেছিল। বিপিন শব্দের অর্থ হচ্ছে বন বা অরণ্য। পরের প্রশ্ন, বনাঞ্চলে দস্যুদের উপদ্রবের কারণ কি ছিল? এটি তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনে এসেছিল 16 সালে। তাহলে দস্যুদের বনাঞ্চলে উপদ্রবের কারণ কি ছিল? বনাঞ্চলে যেহেতু রাজপুরুষেরা আসে না, সেই জন্য স্বাভাবিকভাবে দস্যুদের উপদ্রবের কারণ ছিল। যেহেতু রাজপুরুষেরা আসে না, অর্থাৎ দস্যুদের ধরা পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই বনাঞ্চলে দস্যুরা এসেছিল। আর অলিপর্বা সেখানে কিসের জন্য গিয়েছিল? কাঠ কাটার জন্য গিয়েছিল। পরের প্রশ্ন, রাজপুরুষা পদটির সমাসের নাম কি বা কোন সমাস হবে? এটি স্যাম্পল কোশ্চেনে 2014 সালে এসেছিল। রাজপুরুষা পদটির সমাস হচ্ছে রাজ্ঞ পুরুষা, এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, আকাশে ধুলোরাশি দেখে অলিপর্বা কি অনুমান করেছিল? এটি হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে 16 সালে এসেছিল। আকাশে ধুলোরাশি দেখে অলিপর্বা কি মনে করেছিল? যে পাণ্ডুবর্ণের যে ধুলোরাশি ধারণ করা হয়েছে, সেটি কোনো সেনাদের অশ্বের দ্বারা এই ধুলো উড়ছে আকাশের দিকে, এটি সে অনুমান করেছিল। পরের প্রশ্ন, অলিপর্বা কেমন বর্ণের ধুলোরাশি দেখেছিল? অলিপর্বা কেমন বর্ণের ধুলোরাশি দেখেছিল? অলিপর্বা ভোরবেলা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পাণ্ডু বর্ণের ধুলোর রাশি দেখেছিল। অশ্বারোহীরা কোথায় এসে দাঁড়িয়েছিল? বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে 2016 সালের প্রশ্ন। অশ্বারোহীরা কোথায় এসে দাঁড়িয়েছিল? অশ্বের আরোহীরা বিশাল এক শিলাযুক্ত খাড়া পর্বতের পাদদেশে এসে দাঁড়িয়েছিল এবং ঘোড়া থেকে তারা অবতরণ করেছিল। মনুজস্ব পদের সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তরপাড়া গভর্ট হাই স্কুলে 2016 সালের প্রশ্ন। মনুজস্ব পদের সংস্কৃত প্রতিশব্দ হলো মনুষস্য। মনুজস্ব মানে মানুষের, মনুষস্য মানে মানুষের। মনুজস্ব কোথায় ছিল? যার শিখরে মনুজস্ব দুরাসদমাসীন, যস্য শিখরে মনুজস্ব দুরাসদমাসীন, যার একদম উপরে মানুষের ওঠার পক্ষে দুর্গম হয়েছিল। প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। এটি একদম ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের পরীক্ষাতে 2018 সালে এসেছিল। বনগতা গুহা পাঠ্যাংশে ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো, একটি হচ্ছে শক্তি আর এটা হচ্ছে হয়স্থা। ধান্যসুতা পদের অর্থ কি? এটা পরের প্রশ্ন। নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুলে এসেছিল 2016 সালে। ধান্যসুতা পদের অর্থ হচ্ছে ধানের বস্তা বা ধানের থলে। অথ তে হয়স্থা, এখানে হয়স্থা কথাটির অর্থ কি? ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন 2014-তে। এখানে হয়স্থ পদটির অর্থ হচ্ছে অশ্ব আরোহীরা, অর্থাৎ যে ঘোড়ায় চড়ে বনগতা গুহার গদ্যাংশে যে ঘোড়ায় চড়ে দস্যু দলকে আসছে এমন বোঝাতে হয়েছে, সেইখানে হয়স্থা এই পদটির ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, সপ্তাহ পদটির অর্থ কি? বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে 17 সালের প্রশ্ন। সপ্তাহ পদটির অর্থ হচ্ছে নিজ নিজ ঘোড়াগুলিকে। মানে নিজ, মানে নিজ, সপ্তাহ মানে ঘোড়াগুলিকে। অলিপর্বা কিভাবে সর্দারকে চিহ্নিত করেছিল? এটা বীরভূম জেলা স্কুলে 2017 সালের প্রশ্ন। 40 জন অশ্ব আরোহী দস্যু দলের মধ্যে একটি আলাদা চেহারার, অর্থাৎ যে 40 জন পর্বতের কাছে এসে দাঁড়ালো, তাদের ঘোড়া থেকে নামলো, নেমে ঘোড়াগুলিকে বাঁধলো, দৃঢ় শক্ত গুল্মের শাখায় বাঁধলো এবং বস্তাগুলি কাঁধে করে নিয়ে গুহার দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে একজন তাদের মধ্যে আরো এগিয়ে গেল। সেই বিশিষ্ট আকৃতির, শারীরিক দিক থেকে বিশিষ্ট আকৃতির লোককে অলিপর্বার মনে হয়েছিল সেই দস্যু দলের সর্দার। পরের প্রশ্ন, চোরেদের নেতা প্রথমে কি করলো? অর্থাৎ চোরেদের নেতা বা সর্দার প্রথমে কি করলো? এটি কন্টাই মডেল ইনস্টিটিউশনে 2016 সালের প্রশ্ন। চোরেদের নেতা প্রথম কি করলো? পর্বতের সামনে গিয়ে পৌঁছালো, গিয়ে মন্ত্র পাঠ করলো। কি মন্ত্র পাঠ করলো? দরজাটি খোলার স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠব দেশিক দস্যুদেব দ্বারমিদাং বিবৃতং কৃপয়া করু, দরজাটি খুলে দিন। সেই মন্ত্র পাঠ করলো এবং দরজাটি খুলে গেল। তারপর সে প্রবেশ করলো, মানে তার সমস্ত সহচরীদের প্রবেশ করেই তারপর সে প্রবেশ করলো। পরের প্রশ্ন, গুহার দরজা খোলার আগে দস্যু দলের সর্দার কাকে স্মরণ করেছিল?
এটি চিনসুরা দেবাংশু মেমোরিয়াল হাই স্কুলের 17 সালের প্রশ্ন। উত্তর, গুহার দরজা খোলার আগে দস্যু দলের সর্দার স্কন্দরাজ বা কার্তিকেয়কে স্মরণ করেছিল। পরের প্রশ্ন, সংবৃতি মন্ত্রের বা সংবৃতি মন্ত্র শব্দটি এখানে কি অর্থে প্রযুক্ত হয়েছে? এটি এসেছিল তমলুক হ্যামিল্টন হাই স্কুলে 2016 সালে এসেছিল। সংবৃতি মন্ত্র শব্দটি এখানে পর্বতের পাদদেশে গুহার দ্বার বা গুপ্ত গুহার দ্বার অবরুদ্ধ করার মন্ত্র হিসাবে প্রযোজ্য, অর্থাৎ যে গুহার মধ্যে তাদের সোনা দানা চুরি করা সমস্ত বস্তু লুকিয়েছিল সেই গুহার দরজাটি বন্ধ করার জন্য এটি প্রযুক্ত। পরের প্রশ্ন, সংবৃতি মন্ত্রটি কি? বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়েছিল 17 সালে। সংবৃতি মন্ত্রটি কি? সংবৃতি মন্ত্রটি হল স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠোপদেশিক দস্যুদেব দারমিদং সংবৃতং কৃপয়া কুরু। পরের প্রশ্ন, স্কন্দরাজকে সংস্কৃত কলেজিয়েট স্কুলে এসেছিল 16 সালে। স্কন্দরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের দেবতা বা চোরেদের উপাস্য দেবতা, যাকে চৌর্য বিদ্যার গুরু বলা হয়। সেই স্কন্দরাজ বা কার্তিক, তিনি এই গুহার দরজা খোলা এবং বন্ধ করার আগে তাকে স্মরণ করা হয়েছিল। কে স্মরণ করেছিল? দস্যু দলের যে সর্দার, এবং মন্ত্রের মধ্যেও তার নাম রয়েছে। পরের প্রশ্ন, স্কন্দরাজ পদটির সমাস নির্ণয় করো। সমাস আমি আগে করে দিয়েছি, তবুও আবার বলছি। স্কন্দ এব রাজা রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, স্কন্দরাজ কোন বিদ্যার গুরু? হেয়ার স্কুলে পড়েছিল 17 খ্রিস্টাব্দে। স্কন্দরাজ কোন বিদ্যার গুরু? স্কন্দরাজ হচ্ছেন চৌর্য বিদ্যার গুরু। এরপরের একটি প্রশ্ন, যেটি বল্লভপুর RGS বিদ্যাপীঠে পড়েছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো একটি চৌর্য শাস্ত্র গ্রন্থের নাম লেখো। একটি চৌর্য শাস্ত্রের গ্রন্থের নাম হচ্ছে সন্মুখকল্প। চৌর্য শাস্ত্রের গ্রন্থের নাম কি? সন্মুখকল্প। মূর্ধন্যয়ে ময় হস্যৌ খ ক লয় প, সন্মুখকল্প। এরপরের প্রশ্ন, প্রথমং নায়ক বহির্জগাম। জগাম পদটির ব্যুৎপত্তিগত অর্থ উল্লেখ করো। ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশনে 2016 সালে এসেছিল। জগাম হচ্ছে কি? গম ধাতু যুক্ত লিট নল করে হয় জগাম। পরের প্রশ্ন, চোরেদের দলনেতা বাইরে বেরিয়ে এসে কি করছিল? নির্মল হৃদয় আশ্রম শ্রী হাই স্কুলে এসেছিল, যেটা বয়েজ। সেখানে এসেছিল যে চোরেদের দলনেতা বাইরে বেরিয়ে এসে কি করছিল। চোরেদের দলনেতা গুহার বাইরে বেরিয়ে এসে তার সমস্ত সহচরীদের সর্বান সহচরান বহিন নিঃসরত দদর্শ, সমস্ত সহচরীদের বাইরে বেরিয়ে আসতে দেখে এবং বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল, বেরিয়ে আসতে দেখে তারপর স্কন্দরাজকে স্মরণ করে দরজা বন্ধের মন্ত্রটি পাঠ করেছিল। পরের প্রশ্ন, বিবৃতি এবং সংবৃতি মন্ত্রের মধ্যে পার্থক্য কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস হাই স্কুলে এসেছিল 2014 সালে। এখানে বিবৃতি মন্ত্র হচ্ছে প্রয়োগ মন্ত্র বা দরজা খোলার মন্ত্র। সংবৃতি মন্ত্র হচ্ছে দরজা বন্ধ করার মন্ত্র। এছাড়াও আরো যদি ভালোভাবে লিখতে চাও তাহলে বিবৃতি মন্ত্রের শেষের দিকটা উল্লেখ করে দেবে যে বিবৃতি মন্ত্রের সঙ্গে ছিল কি? বিবৃতং কৃপয়া কুরু, এবং সংবৃতিতে কি ছিল? সংবৃতং কৃপয়া কুরু। এটি হচ্ছে পার্থক্য। পরের প্রশ্ন, শস্য অশ্বন আরুহ্য নিষ্কান্তা বাক্যটির অর্থ কি? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্যাম্পল কোশ্চেনে ছিল 2014-তে। শস্য অশ্বান আরুহ্য নিষ্কান্তা, নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে গেল। কখন ওটা চলে গেল? যখন দস্যুদের সমস্ত কাজ হয়ে গেল তখন তারা নিজেদের ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে গেল। সেখান থেকে অর্থাৎ কোথা থেকে? যেখানে অলিপর্বা ছিল সেই জঙ্গলের মধ্যে, সেই গুহার পাশ থেকে চলে গেল। পরের প্রশ্ন, কিং ময়া প্রক্তেন পূর্বপদ্যেন দ্বারম ইদং বিঘটেত, কে বলেছেন? উক্তিটির বার্তা অবশ্যই অলিপর্বা। 2018 সালে বোর্ডের প্রশ্নতে এটি এসেছিল। অলিপর্বা কখন গাছ থেকে নেমেছিল? যখন অশ্বারোহীরা বা দস্যু দলেরা যারা এসেছিল ঘোড়ায় চড়ে তারা চলে গেল। চলে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেছিল, কিছুক্ষণ পর অলিপর্বা গাছ থেকে বা বৃক্ষ থেকে নেমেছিল। পরের প্রশ্ন, পশ্যামি তাবৎ উক্তিটির বক্তাকে সে কি দেখতে চেয়েছিল? উক্তিটির বক্তা অবশ্যই অলিপর্বা। সে কি দেখতে চেয়েছিল? যে সে যে মন্ত্রটা নীরবে পাঠ করা, সেই যে মন্ত্রটা নীরবে সে শুনেছিল, সেই মন্ত্রটাকে সে গুহার সামনে বললে, গিয়ে পাঠ করলে দরজা খুলবে কি, সে এটাই দেখতে চেয়েছিল। অলিপর্বা গুহার মধ্যে প্রবেশ করে কি দেখলো? বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে 2016 সালের প্রশ্ন। অলিপর্বা গুহার মধ্যে প্রবেশ করে কি দেখলো? সোনার উপর বাট, রাশি রাশি খাবার এবং চীনাংশুকের বড় বড় দামি দামি থান বা কাপড়। পরের প্রশ্ন,
ব্যজহারো শব্দের অর্থ লেখো। গঙ্গারামপুর হাই স্কুলে 2017 সালের প্রশ্ন। ব্যজহারো শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা বা আবৃত্তি করা। পরের প্রশ্ন, ব্যজহারো পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো। এটি বাঁকুড়া CMS হাই স্কুলে এসেছিল 2015 সালে। তোমরা অবশ্যই টেক্সটে চলে যাবে, সেখানে প্রত্যেকটার ব্যাকরণ দেওয়া আছে এবং প্রত্যয় দেওয়া আছে। পরের প্রশ্ন, বনগতা গুহা আখ্যান ভাগ থেকে লিট লকারের 4টি পদ উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিণাভি সুভাষিনী বালিকা বিদ্যালয়ে, বালিকা শিক্ষালয়ে 2017 সালে এসেছিল। 4টি লিট লকার কি? প্রথম হচ্ছে পপাঠ, দ্বিতীয় হচ্ছে আদদিরে, তৃতীয় হচ্ছে চিচ্ছেদ, চতুর্থ হচ্ছে বভুব। প্রশ্ন, বনগতা গুহা পাঠ্যাংশে স্বর্ণের প্রতিশব্দ লেখো। চিত্তরঞ্জন হাই স্কুলে এসেছিল, যেটি পুরুলিয়াতে অবস্থিত, 2017 সালে এসেছিল। স্বর্ণের প্রতিশব্দ হচ্ছে কনক। এই ছিল আমাদের বনগতা গুহার সমস্ত SAQ এর প্রশ্ন। আশা রাখছি পরবর্তী বছরগুলিতে এবং বিগত বছরের যে প্রশ্নগুলি এসেছে এর বাইরে প্রশ্ন আসবে না। তোমরা অবশ্যই এটা দেখার চেষ্টা করবে এবং বন্ধুদের শেয়ার করবে, খাতা পেন নিয়ে বসবে, প্রশ্ন এবং উত্তর করবে। উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।